দ্য এতিহাদ শোডাউন। ইতিহাদে হতে যাচ্ছে এবারের সিজনের সবচেয়ে বড় ফাইট, ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল। আর বিশ্বাস করুন, এই এক ম্যাচই কিন্তু হয়তো ঠিক হয়ে যাবে প্রিমিয়ার লিগের ট্রফিটা কার ঘরে যাচ্ছে। একদম ঠিক। কাল রাতেই কিন্তু মাঠে নামছে এই দুই হেভিওয়েট। আর এই ম্যাচ ঘিরে টেনশন, উত্তেজনা যা বলবেন সব কিছু এখন একেবারে চরমে। সত্যি বলতে এটার শুধু একটা ম্যাচ নেই, এটা হয়ে গেছে একটা আনঅফিশিয়াল ফাইনাল। তো এই মেগা ফাইটের আগে দুই দলের অবস্থাটা ঠিক কি? পয়েন্ট টেবিল আসলে কি বলছে চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন, টেবিলের টপে কিন্তু এখন আর্সেনাল ৩২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৭০, আর ঠিক তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে। তার মানে কি দাঁড়ালো? সিটির হাতে কিন্তু একটা ম্যাচ কম খেলার অ্যাডভান্টেজ আছে, আর এটাই কিন্তু এই টাইটেল রেসে একটা বিশাল বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এই একটা ম্যাচের রেজাল্টের ওপর কিন্তু টাইটেল রেসের দুটো আলাদা রাস্তা খুলে যাবে। মানে একজন জিতলে একরকম সিনারিও, আরেকজন জিতলে আরেক রকম। চলুন তো দেখি কি হতে চলেছে এরপর। খুব সিম্পল ব্যাপার, যদি আর্সেনাল জেতে তারা এমন একটা লিড পেয়ে যাবে যেটা ধরা প্রায় অসম্ভব। আর যদি ম্যান সিটি জিতে যায়, ওহো তাহলে তো পয়েন্টের গ্যাপ একদম কমে আসবে আর লড়াইটা হয়ে উঠবে একেবারে জমে ক্ষীর। ভাবুন একবার, আর্সেনাল যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে তাদের টোটাল পয়েন্ট হবে ৭৩, মানে টাইটেল জয়ের পথে এটা হবে একটা ম্যাসিভ জাম্প। সিটির জন্য তখন এই গ্যাপ কভার করাটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু যদি ম্যান সিটি জিতে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৬৭। তখন আর্সেনালের সাথে ডিফারেন্স থাকবে মাত্র ৩ পয়েন্টের। আর হাতে তো একটা এক্সট্রা ম্যাচ আছেই, ওটা জিতলেই ব্যাস আর্সেনালকে টপকে সোজা টেবিলের ১ নম্বরে চলে যাবে সিটি। আচ্ছা, শুধু পয়েন্টের ক্যালকুলেশন তো না, মাঠের বাইরের খবরগুলোও কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে যেমন আছে কনফিডেন্সের ঝড়, অন্যদিকে আছে একটা বড়সড় দুঃসংবাদ। আর্সেনালের কনফিডেন্স লেভেলটা দেখুন একবার। তাদের কোচ মিকেল আর্তেতা একদম সোজা সাপটা বলে দিয়েছেন, উই আর গোয়িং টু উইন। মানে ইতিহাতে গিয়ে ডিফেন্সিভ খেলার কোনো প্রশ্নই ওঠে না, তারা নামছে অ্যাটাক করে জেতার জন্যই। কিন্তু এত কনফিডেন্সের মাঝেও আর্সেনালের জন্য একটা বিশাল ধাক্কা আছে, আর সেটা হলো বুকায়ো সাকা এই ম্যাচে নেই। দলের সবচেয়ে বড় তারকাদের একজন, আর সেই কিনা এই টাইটেল ডিসাইডারে খেলতে পারছে না। এই ক্ষতিটা আর্সেনাল কিভাবে সামলাবে সেটাই এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন। তো শেষ পর্যন্ত কি হতে চলেছে? একদিকে আর্তেতার অ্যাটাকিং ফুটবলের ডাক, অন্যদিকে সাকার মতো প্লেয়ারকে ছাড়া মাঠে নামার বাস্তবতা। আর্সেনাল কি পারবে এই বাধা টপকে যেতে, নাকি ইতিহাদেই লেখা হবে সিটির কামব্যাকের গল্প? এবারের প্রিমিয়ার লিগের ট্রফিটা শেষমেশ কার হাতে উঠবে?